হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইজ, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, আজকে আমরা একাদশ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় শেড তত্ত্বের যে কোয়েশ্চেনগুলো করছিলাম সেটাই কন্টিনিউ করব। আমরা বহু বিকল্প উত্তরধর্মী কোয়েশ্চেনের যে আমাদের প্রশ্নমালা 1-এর 15টি কোয়েশ্চেন কমপ্লিট হয়েছিল, 16 দাগের কোয়েশ্চেন থেকে আজকে স্টার্ট করবো। কেমন? তো চলো দেখি কোয়েশ্চেনটি পড়ে নিই। 16 দাগের কোয়েশ্চেনটিতে বলছে এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক। 16 দাগের কোয়েশ্চেন, এ সেটের সূচক সেট বি। সূচক সেটের কথার মানে কি? মনে করো সাপোজ এ একটা সেট রয়েছে 1, 2 আর 3। এর সূচক সেট আমরা কাকে বলি? বেসিক কনসেপ্টে ক্লিয়ার করেছিলাম, আমি আবার বলছি। সূচক সেট মানে এর কতগুলো সাবসেট হতে পারে, এই এ সেটের কতগুলো সাবসেট হতে পারে আমরা জানি। একটা 1 হতে পারে, একটা 2 হতে পারে, একটা 3 হতে পারে, একটা 1, 2 হতে পারে, একটা 2, 3 হতে পারে, একটা 1, 3 হতে পারে, একটা 1, 2, 3, 1, 2, 3 এই পুরো সেটটাই হতে পারে, আর একটা 5। তাই তো? এতগুলো সাবসেট হতে পারে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর আমাদের হিসাব অনুযায়ী ঠিক হচ্ছে কি 3টে এলিমেন্ট মানে 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস টোটাল 8টি সাবসেট থাকবে। তো দেখো এই 8টি সাবসেট হতে পারে। এবার আমাদের এই যে সূচক সেট বা পাওয়ার সেট কাকে বলে? এ সেটের সূচক সেট বি বলছে। বি মানে বলছে সূচক সেট হচ্ছে এ সেটের যতগুলো সাবসেট রয়েছে, যতগুলো উপসেট রয়েছে তাদের আবার সেট। মানে কি এর মধ্যে আবার এই সমস্ত সেটগুলো থাকবে 1, 2, 3, 1, 2, 2, 3, 1, 3, আর তোমার 1, 2, 3 আর 5। এটাকে আমরা কি বলি? সূচক সেট বা পাওয়ার সেট। দ্যাট মিনস এর যতগুলো সাবসেট সেই তোমাদের সেই সেটগুলোর আবার একটা সেট, যার জন্য আমি আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। সেট লিখতে হবে মানে কি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তবে আমাকে সেট বোঝাবে। তো এবার যে অপশানগুলি বলছে সেগুলো আমরা দেখব। কি প্রথমটা বলছে এ সুপার সেট অফ বি। তার মানে কি উল্টো দিক দিয়ে দেখতে গেলে কি মানে কি এ সেটটা বড়, বি সেটটা ছোটো। দ্যাট মিনস বিটা এর সাবসেট। ইন জেনারেল আমরা এভাবে লিখি কি এ সাবসেট অফ বি। এই সাইনটাকে এরকম উল্টোভাবে দিচ্ছে, তো সেই একই কথা। তার মানে কি এ সেটটা বড়, বি সেটটা ছোট। মানে কি বি তোমার এর সাবসেট, উল্টো দিক দিয়ে বলতে গেলে, ঠিক আছে? তো এটা বলছে প্রথম অপশানে। সেকেন্ড অপশানে আবার উল্টোটা বলছে বি সুপার সেট অফ এ। দ্যাট মিনস উল্টো দিক দিয়ে বললে এ বি এর সাবসেট। বিটা বড়, এটা ছোট। এখানে এটা বড় সেট, বিটা ছোট সেট, এটা বলছে। থার্ড অপশানে কি বলছে? এ বিলংস টু বি আর এ ইজ ইকুয়াল টু বি। একটা অপশান বলছে এ বিলংস টু বি আর একটা বলছে এ ইজ ইকুয়াল টু বি। তো দেখো এ সেটটা বি সেটের থেকে বড় হতেই পারে না। বি সেটে তো এত কিছু এলিমেন্ট রয়েছে, এখানে তো এটা তো হবেই না। উল্টো দিক দিয়ে বি সেটটা বড়, এই সেটটা ছোট না, তাও হতে পারে না। এটা এর সাবসেট কিভাবে হবে? দেখো হতে পারে না। কারণ কি এ সেটের এলিমেন্ট কি 1, 2, 3। সাবসেট হতে গেলে কি হয়? আমাদের এর এলিমেন্টগুলো বিতে থাকতে হবে, তবেই তো আমরা সাবসেট বলি। এ সাবসেট অফ বি মানে কি এর সমস্ত এলিমেন্ট বিতে থাকবে। তো এর এলিমেন্ট কি 1, 2 আর 3, কিন্তু 1, 2, 3 কোথাও বিতে নেই। এখানে এগুলো 1, 2, 3 এগুলো সেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে মানে এগুলো নিজে আবার একটা সেট। শুধু 1, 2, 3 কিন্তু এই বি এর মধ্যে, বি সেটের মধ্যে নেই। ক্লিয়ার? যার জন্য এটাও হবে না। এ বিলংস টু বি, হ্যাঁ হবে। এ বিলংস টু বি মতলব বি সেটের একটা এলিমেন্ট। বিলংস টু আমরা কখন বলি? যেমন মনে করো 1 বিলংস টু এ, দ্যাট মিনস বিলংস টু আমরা তখন বলি যখন এই সেটের একটা এলিমেন্ট হয়, ঠিক আছে? দ্যাট মিনস এ সেটে এই 1টি রয়েছে, তখনই আমরা কি বলবো কি 1 বিলংস টু এ। বিলংস টু কখন বলি? যখন তার একটা এলিমেন্ট, তার একটা পদ থাকে, সেটাকে আমরা বলি সেটা বিলংস টু সেই সেট। তো এখানে এইটা সঠিক হবে কেন বলো? এ বিলংস টু বি। এ মানে কি 1, 2, 3 এই পুরো সেটটা। তো 1, 2, 3 এই পুরো সেটটা বি এর একটা এলিমেন্ট। এখানে এই সেটগুলো একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, তাই তো? মানে এতগুলো পদ। তো এই যে সেটটা আবার এর কিন্তু একটা, দেখতে গেলে পুরো সেটটা এর একটা এলিমেন্ট। তার মানে এটা সঠিক হবে এ বিলংস টু বি। রিজন কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হতে পারে, কিন্তু রিজন না বুঝে শুধু টিক লাগালে কিন্তু যখন কোয়েশ্চেন ঘুরিয়ে দেবে তখন আর পারবে না। 16 দাগের কোয়েশ্চেনটা মুছে দিলাম, 17 দাগের কোয়েশ্চেনে যাচ্ছি। 17 দাগের কোয়েশ্চেনে বলছে কি যদি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হয়। এক্স বিলংস টু এ ইউনিয়ন বি কথাটার মানে কি? এ ইউনিয়ন বি কথার মানে আমরা জানি, মানে এ যদি একটা সেট হয় 1, 2
আর বি যদি একটা সেট হয় 1 2 3, তাহলে এ ইউনিয়ন বি কী হয় আমাদের, এ সেটের বি সেটের সমস্ত এলিমেন্ট এখানে আসবে, যেগুলো কমন আছে সেগুলো একবারই লিখবে, কমন এলিমেন্ট দুবার লিখবে, যেন 1 to 1 to দুটোতেই আছে, বাট লিখবে একবারই। ইউনিয়ন বি মানে এ আর বি এর সমস্ত এলিমেন্ট এখানে একবার একবার করে থাকবে। এক্স বিলংস টু এ ইউনিয়ন বি কথাটার মানে কি, এক্স বিলংস টু মানে এক্স এই এ ইউনিয়ন বি এর মধ্যে আছে কথাটার মানে কি, হয় এতে আছে না হয় বিতে আছে, যে কোনো একটার মধ্যে থাকতেই হবে, তাই তো। তাহলে কোন অপশানটা এখানে সঠিক হবে, দেখো প্রথম অপশান বলছে এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ, এটা নাও সঠিক হতে পারে, এক্স এতে না হয়ে বিতে হতে পারে, তো এটা বলতে পারবো না সঠিক, এক্স বিলংস টু বি। নেক্সট অপশান বলছে এক্স বিলংস টু বি, এটাও নাও হতে পারে, এক্স বিতে না হয়ে এতেও হতে পারে, ঠিক আছে, এটা তো কনফার্ম নয় কিসে আছে। থার্ড অপশানে বলছে এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ, তারপর দেখো একটা কি সাইন দিয়েছে এরকম ভি এর মতন, অ্যান্ড এক্স বিলংস টু বি, এটার কথার মানে কি, এই যে ভি এর মতন এই যে সাইনটা, এটাকে আমরা অর বলি, এটাকে আমরা অর বলি, আর যেটা এরকম এটাকে আমরা অ্যান্ড বলি। এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি কথার মানে কি, এক্স হয় এতে আছে না হয় বিতে আছে, তাহলে এটাই সঠিক হবে সি অপশানটি। আর ডি অপশানটি কেন সঠিক হবে না একবার দেখে নিই। ডি অপশানে বলছে এক্স বিলংস টু এ অ্যান্ড, এই সাইনটা দিয়েছি, অ্যান্ড এক্স বিলংস টু বি, অ্যান্ড কথার মানে কি, এক্স এতেও আছে বিতেও আছে, মানে দুটোতে নাও থাকতে পারে, ঠিক আছে, হয় এতে আছে নয় বিতে আছে, তাহলে এই অপশানটি সঠিক হলো 17 দাগের কোয়েশ্চেন। ক্লিয়ার করে দিই, বোঝা গেল? চলো ভালোভাবে বুঝে না, অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাও কেমন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, নিজের মধ্যে শেয়ার করে দিও কেমন। চলো নেক্সট 18 দাগের কোয়েশ্চেনে মুভ করছি। যদি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হয়, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এর মানে জানো, এতেও থাকতে হবে বিতেও থাকতে হবে। ইন্টারসেকশন মানে কি, মনে করো এ একটা সেট 1 2 3 আর বি একটা সেট 1 3, এ ইন্টারসেকশন বি কথার মানে কি, এমন এলিমেন্ট যেটা এতেও আছে বিতেও আছে, তো 1, ঠিক আছে। তাহলে এখানে কোন অপশানটি সঠিক হবে, দেখো 18 দাগের কোয়েশ্চেনে প্রথম অপশানটি সঠিক হবে, যে অপশানে লেখা রয়েছে এক্স বিলংস টু এ অ্যান্ড, এরকম সাইন দেওয়া রয়েছে এক্স বিলংস টু বি অ্যান্ড, অ্যান্ড মানে কি, এক্স এতেও রয়েছে এবং বিতেও রয়েছে, তো 18 এর অপশানটা সঠিক হবে, অপশান এ। 19 দাগের কোয়েশ্চেনে বলছে দেখো এ একটা শেড বলছে 2 4 6 8, এ একটা সেট বলছে 2 4 6 আর 8, ঠিক আছে। তো এখানে কি হয়েছে, নিচের কোনটি সঠিক, প্রথম বলছে অপশানটি 2 4 একটা সেট, সেটা বিলংস টু এ, অপশানগুলো খুব ভালোভাবে লক্ষ্য করো, অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে এখানে, এটা বিলংস টু এ, একটা সেট কখনো, এখানে দেখো এই যে সেটটা পুরো 2 4 এটা এতে বিলং করছে, মানে এটা এর একটা এলিমেন্ট না, এর এলিমেন্ট কি 2 4 6 8, ঠিক আছে, তো এখানে একটা সেট এই সেটে বিলং করছে না, এটা ঠিক নয়, তো এটা হবে না। নেক্সট দেখো কি বলছে 19 দাগের কোয়েশ্চেনের সেকেন্ড অপশান বলছে 2 4, যেটা সেটটা যেটা সাবসেট অফ এ, 2 4 এই সেটটা বলছে সাবসেট অফ এ, তো এটা হতে পারে 2 4 এর সাবসেট হতে পারে, এই যে একটা ছোট সেটটা 2 4 সেটা এর সাবসেট হতে পারে, কিন্তু এখানে যে ইকুয়াল সাইনটা দিয়েছে যার জন্য এটা হবে না, কারণ ইকুয়াল তো কখনোই হবে না, ইকুয়াল কখনোই হতে পারবে না, সমান সমান কখনোই হতে পারবে না, যার জন্য এই অপশানটিও হবে না। কিন্তু সি অপশানটা দেখো ঠিক সেমই লিখেছে, জাস্ট 2 4 প্রপার সাবসেট বলেছে, মানে কি ইকুয়াল সাইনটাকে সরিয়ে দিত, এটা সঠিক হবে, এটা সঠিক হবে, এখানে এটা প্রপার সাবসেট হবে, কারণ কি এখানে ইকুয়াল হতে পারে না, তো এই জিনিসটা আমরা লিখতে পারবো, ঠিক আছে, কারণ একটা সেট এর সাবসেট হতে পারে, সাবসেট মানে কি এর এলিমেন্ট এতে থাকতে হবে, বাট এটা এর এলিমেন্ট হতে পারে না, একটা সেট এর এলিমেন্ট হতে পারে না, ঠিক। তো দেখো নেক্সট 19 দাগের কোয়েশ্চেনটি হলো, এবার আমরা 20 দাগের কোয়েশ্চেনে মুভ করছি, এটা মুছে দিই। চলো 20 দাগের কোয়েশ্চেনে বলছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক, 4টি অপশান দেওয়া রয়েছে 20 দাগের কোয়েশ্চেন। তো প্রথম অপশানটি বলছে একটা সেট এ, 20 দাগের কোয়েশ্চেনে একটা সেটের ফর্মে লিখেছে, একটা সেট এ, সেটা কি বলছে বিলংস টু একটা সেট এ বি সি, বিলংস টু এ বি সি,
এই সেটটা এর এলিমেন্ট হতে পারে না। বিলংস টু মানে তার এলিমেন্ট, তার পদের কথা ভাববে, ঠিক আছে। সাবসেট মানে দেখো সাবসেট কনসেপ্টটা কখন আসে, যখন দুটি সেটের কথা হয়, দুটি সেটের কথা হয় তখন সেখানে সাবসেটের কথা আসবে, কি এটা এর সাবসেট, এটা ওর সাবসেট। আর এলিমেন্টের কখন কখন কথা আসবে, কি কোনো একটা জিনিস বিলংস টু একটা সেট, ঠিক আছে। এলিমেন্ট মানে কি সেই সেটের এলিমেন্ট হতে হবে, সেই সেটের পদ হতে হবে, তখন এলিমেন্ট বিলংস টুর কনসেপ্টটা আসছে। তো এখানে এই সেটটা বিলংস টু এই সেটটা হতে পারে না, কারণ এই সেটের বিলংস টু মানে কি এই জিনিসটার এলিমেন্ট নেই, দেখো এই সেটের মধ্যে তো নেই, এই সেটটা এর মধ্যে নেই, এখানে শুধু এ আছে। মানে যদি এরকম থাকতো তখন আমরা ঠিক এখানে সত্য বলতে পারতাম, বাট এটা সত্য হবে না, কারণ এখানে তো এটা সেটের ফর্মে নেই, এই সেটের এলিমেন্ট নয়, শুধু এটাই এলিমেন্ট, যার জন্য এটা সঠিক হলো না প্রথম অপশানটি। সেকেন্ড অপশানে কি বলছে, এ শুধু এলিমেন্টটা ডাজ নট বিলংস টু এ বি সি। সেকেন্ড অপশানটা বলছে এ ডাজ নট বিলংস টু দিয়ে কেটে দিয়েছে এ বি সি, এটাও ভুল বলছে, কেন ডাজ নট বিলংস টু হবে, বিলংস টু হবে, কারণ এ তো এই সেটের এলিমেন্ট হচ্ছে, তো এটাও সঠিক হবে না। থার্ড অপশানে বলছে এ যেটা সেটা সাবসেট অফ এ বি সি। তো আমি বলেছি কখনো একটা এলিমেন্ট কখনো সাবসেট হতে পারে না, ঠিক আছে। যদি এখানে একটা সেট বলতো তখন সেটা সঠিক হতো, কিন্তু দেখতে পাচ্ছি একটা করে জিনিস এমন মিশিং করে দিয়েছে যার জন্য এগুলো সঠিক হচ্ছে না। এখানে সেটের সাইন সরিয়ে দিয়েছে, শুধু একটা এলিমেন্ট দিয়েছে এ, তো সেটা কখনো একটা সেটের সাবসেট হয় না এলিমেন্ট, একটা সেটই একটা সেটের সাবসেট হবে। অপশান ডিটা তার মানে সঠিক হবে। দেখো অপশান ডিতে সেম এটাই দিয়েছে, শুধুমাত্র ব্র্যাকেটটা লাগিয়ে দিয়েছে, এ এই সেটটা এই পুরো সেটটা তার সাবসেট হতে পারে, ঠিক। চল নেক্সট 21 দাগের কোয়েশ্চেনে যাই, এটা বোঝা গেল 20 দাগের কোয়েশ্চেন। চলো 21 দাগের কোয়েশ্চেনে কি বলছে দেখি, নিচের সংজ্ঞাত তো চারটির সেটের মধ্যে কোন দুটি সেট সমান। আচ্ছা, প্রথমে চারটি জিনিস বলে দিয়েছে, একটা বলছে এ ইজ ইকুয়াল টু এ সেটের মধ্যে শুধুমাত্র 0 এলিমেন্টটা রয়েছে। নেক্সটটা যেটা বলছে এটা প্রথম, এটা কোনটা আমাদের ফার্স্ট, এটা 1, এটা 1। দুইতে কি বলছে দেখো, দুইতে কি বলছে, বিটা বলছে 5, বি এর মধ্যে এটা একটা এলিমেন্টের 5, ঠিক আছে, 5 সেট নয়, 5 একটা এলিমেন্টের। সি সেটটা বলছে 3 নম্বরে, এটা বলছে সি ইজ ইকুয়াল টু কি বলছে দেখো, এক্সের মান একটি পূর্ণবর্গ সংখ্যা এবং 2 থেকে 6, 2 কেমনভাবে লেখা আছে দেখো, 2 লেস দ্যান ইজ ইকুয়াল টু এক্স লেস দ্যান ইজ ইকুয়াল টু 6, তার মানে এক্সের ভ্যালুটা 2 অথবা 2 এর থেকে বড়, 6 অথবা 6 এর থেকে ছোট, যেখানে এক্সটা একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে কোনো একটা সংখ্যার বর্গ হতে হবে। তো দেখো 1 এর বর্গ কত, 1 হয়, 1 তো এর মধ্যে আসছে না। 2 এর বর্গ কত, 4 হয়, তো 4 দেখো এর মধ্যে পড়ছে, দেখো 2 অথবা 2 এর থেকে বেশি, 6 অথবা 6 এর থেকে কম, তো তার মধ্যে 4 পড়ছে। 3 এর স্কোয়ার কত, 9, তো সেটা আর পড়ছে, তার মানে এর একটি এলিমেন্ট হবে শুধুমাত্র 4, ঠিক আছে, যে আমাদের সি। আর 4 যেটা ডি বলছে, ডিতে কি বলছে দেখি, এক্স একটি পূর্ণ সংখ্যা এবং এক্সটা -1 থেকে বড়, 1 থেকে ছোট। এক্সটা -1 থেকে বড়, 1 থেকে ছোট, পূর্ণ সংখ্যা মানে কি, সেখানে আমাদের 0টা বলতে পারবো আমরা, তাই তো, পূর্ণ সংখ্যা। তো এখানে আমাদের ডি সেটের মধ্যে একটা এলিমেন্ট হবে 0, তাহলে বলছে কোন দুটি সেট সমান, 1 আর 4, এই দুটি সেট সমান। তো দেখো অপশান কোনটি রয়েছে, 1 আর 4, একদম আমাদের 21 দাগের কোয়েশনের ফার্স্ট অপশানেই রয়েছে অপশান এ, 1 ও 4, এইটা এরকমভাবে রয়েছে 1 ও 4, 1 এবং 4, এই অপশানটি সঠিক, ঠিক। চলো 22 দাগের কোয়েশন করে, আর দুটি কোয়েশন রয়ে গেছে 22 আর 23। তো 22 দাগের কোয়েশনে বলছে কি দেখো, নিচের সংজ্ঞা, আবার সেম কোয়েশন, সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট। আচ্ছা, কোনটি শূন্য সেট মানে কি, কোনটি 5 সেট, কোন সেটটির কোনো এলিমেন্টই থাকবে না। চলো ক্লিয়ার করি 22 দাগের কোয়েশন কি বলছে, প্রথমটা বলছে এ সেটের মধ্যে কোন এলিমেন্টগুলো রয়েছে, দেখো বইয়ে তোমাদের কাছে বই রয়েছে বা সাইটে কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, নিজেদের বইয়ের সঙ্গে ম্যাচ করো। এক্স এর মান একটি পূর্ণ সংখ্যার ঘন এবং যেটা 2 থেকে 7 মধ্যে থাকবে, কোনখান থেকে, 2 থেকে 7 মধ্যে, মানে 2 অথবা 2 এর থেকে বড়, 7 এবং 7 থেকে ছোট। এক্সটা কি, যে কোনো পূর্ণ সংখ্যার ঘন মানে কি তার কিউব, যেমনটা বর্গ ছিল আগেরটা, তো সেই রকম। তো 1 এর ঘন কত হবে, 1,
2 দুগুণে 4, 4 দুগুণে 8। তো এখানে কোনো নাম্বারই আসছে না যেটা 2-এর থেকে বড়, 7-এর থেকে ছোটো, কারণ 1-এর পর 8, 3 করলে সেটা তো আরও বেশি হয়ে যাবে। তাহলে এখানে কি এটা আমাদের ফাই সেট হয়ে যাবে, ফাই, তাই তো, নাল সেট হয়ে যাবে। তাহলে এটাই হবে প্রথম অপশানটি সঠিক বলছে, কারণ এখানে বলেইছে কি নিচের যে 4টি সংজ্ঞাত রয়েছে তার মধ্যে কোনটি শূন্য সেট, তো এটাই শূন্য সেট। লাস্ট কোয়েশ্চেন যেটা 23 দাগের কোয়েশ্চেনটি দেখো, কোয়েশ্চেন নাম্বার 23। নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট, মানে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস, অসীম সেট। প্রথমটি বলছে দেখো এক্স, যে প্রথম এ ইজ ইকুয়াল টু কী বলছে, এর মধ্যে কোন এলিমেন্ট থাকবে, এক্সের মান একটি পূর্ণ সংখ্যা হতে হবে যেটা -1, যেটা বলছে -1 অথবা -1-এর থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট। যেরকম আমরা জাস্ট আগে করলাম, তো এখানে 0টা ইনক্লুড হবে, তোমরা 0 একটা এলিমেন্ট পাবো তো, ঠিক আছে, 0 একটা এলিমেন্ট পাবো তো এখানে, তো এটা তো হবে না, মানে এটা একটা ফাইনাইট, এখানে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট পাচ্ছি, অসীম সেট হবে না, একটা সসীম সেট। বি যেটা বলছে দেখো, বিতে কি বলছে, কি থাকবে, -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যার সেট, -100 থেকে বড়। তাহলে -100 থেকে বড় কি, -99, -98, এরকম করতে করতে চলতে থাকবে। তো এর একটা বলছে -100 থেকে বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যাগুলির সেট। তো এর থেকে বড় দেখো ঋণাত্মক বলছে, তার মানে এটা গিয়ে গিয়ে -1, তারপর তোমাদের 1, তারপর 0, তাই সরি -1, তারপরে 0, তারপরে 1। তো এখানে গিয়ে তো স্টপ হয়ে যাচ্ছে -1-এ গিয়ে, তারপর যেই 0 হচ্ছে, তো সেখান থেকে ধনাত্মক নাম্বার আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে, আর তো ঋণাত্মক নেই, ধনাত্মক সংখ্যা স্টার্ট হয়ে যাচ্ছে, পজিটিভ নাম্বার স্টার্ট হয়ে যাচ্ছে এরপর থেকে, ঠিক আছে। তো এখান থেকে -1 পর্যন্তই নেগেটিভ, তো এখান থেকে যুগ্ম সংখ্যাগুলি যদি তুলে নাও, তার সেটটা তো একটা ফাইনাইট সেট হবে, মানে আমরা গুনতে পারবো কটা এলিমেন্ট আছে, এটা ইনফাইনাইট তো হবে না, অসীম তো হবে না, এই নয় কি আমরা কাউন্ট করতে পারবো না এর মিডলে কটা আমরা যুগ্ম সংখ্যা পাবো, তো এটাও হবে না। অপশান সি বলছে 100-র চেয়ে ছোট ধনাত্মক সংখ্যাগুলির সেট, 100-র থেকে ছোট, এটাও হবে না, কারণ কি দেখো সি সেটে বলছে এই যে 100 নাম্বারটি আছে এর থেকে ছোট মানে কি, সেম 99, 98 এরকম করতে করতে আমাদের 0 এলো, 1 এলো, 0 এলো, ফের এদিকে -1 হবে, এখনটা সরিয়ে দাও, -1 এদিকে চলতে থাকছে। তো এখানে কার সেটগুলো বলছে, ধনাত্মক সংখ্যা, তো এখান থেকে ঋণাত্মক সংখ্যা স্টার্ট হচ্ছে, এটা আমরা নেবো না। তো এখানের মধ্যে যতগুলো আমাদের ধনাত্মক সংখ্যা রয়েছে, তো সেগুলো একটা ফাইনাইট, আমরা দেখেই বলে দিতে পারবো এখানে কটা রয়েছে, তো এটাও অসীম নয়। তাহলে অসীম কোনটি হবে, অবশ্যই লাস্টেরটি হবে। তো ডি বলছে দেখো, লাস্টেরটি কেন হবে সেটাও একটু ক্লিয়ার করি আমরা। ডি অপশানে বলছে এখানে এক্স, কোন এক্সগুলো থাকবে দেখো, এক্সগুলো বাস্তব এবং বাস্তব, দ্যাট মিনস রিয়েল নাম্বার, আর এ বিলং করছে, এবং এটা কি বলছে -1, 1-এর থেকে বড়, 1-এর থেকে ছোট, -1 অথবা 1-এর থেকে বড়, 1-এর থেকে ছোট। তো রিয়েল নাম্বার মানে কি, রিয়েল নাম্বার মানে কি, এখানে সমস্ত নাম্বার আমরা পাবো, 1-এর থেকে ছোট, -1-এর থেকে বড়, 1-এর থেকে ছোট মানে কি 0 পয়েন্ট সামথিং, তো 0.1, 0.2, 0.5, 0.67, তো 0 পয়েন্ট করেই আমরা এত নাম্বার লিখতে পারবো যার কোনো শেষ নেই, ঠিক আছে। তো এখানে দেখো অজস্র নাম্বার পাবো, যার জন্য এটা সঠিক, কারণ কি এটা অসীম সেট হবে, এখানে কাউন্ট আমরা করতে পারবো না, এখানে 0 আর 1-এর মধ্যে এখানে ইনফাইনাইট নাম্বার আছে, আমরা এমনি 0-র পরে 1 বলছি, বাট দেখতে গেলে 0.1, 0.2, 0.3 এরকম করে লিখতে পারো, 0.11, 0.12, অজস্র নাম্বার আমরা লিখতে পারি, তাই তো। বাট এটা যদি আর না বলে যদি এন বলে দিত ন্যাচারাল নাম্বার, তখন আমরা অন্যভাবে দেখতে পারতাম, তখন আমাদের সেটা ফাইনাইট হতে পারতো। বাট এখানে যেহেতু এটা আর বলে দিয়েছে, রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা বলেছে এক্সটা, তো বাস্তব সংখ্যা এখানে অজস্র, অসীম, ঠিক আছে, ইনফাইনাইটলি বাস্তব সংখ্যা রয়েছে, সেটা আমরা কাউন্ট করতে পারবো না, যার জন্য অপশান ডিটা সঠিক হলো। বোঝা গেল? তো আমাদের এটা বহু বিকল্প উত্তরধর্মী কোয়েশ্চেনগুলো কমপ্লিট হলো। নেক্সট আমাদের রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, যেখানে প্রতিটি প্রশ্নের মান 2 নম্বরের কোয়েশ্চেন, তো সেটা আমরা নেক্সট দিনে স্টার্ট করবো, কেমন? চলো টাটা।